সূরাতুল লাহাব 3 বার তেলাওয়াত করে কাগজের মধ্যে ফু দিলে কি হয়? আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন। সূরাতুল লাহাব সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করে আপনি যদি কাগজের মধ্যে ফু দিতে পারেন, সে কাগজটি যদি আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে পারেন, কি হয়? আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আজকের আমলটি পৃথিবীর প্রতিটি মানুষের লাইফে কিন্তু প্রয়োজন হতে পারে, আপনারও কিন্তু যে কোনো টাইমে প্রয়োজন হতে পারে। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কোরআনুল কারীমকে শুধুমাত্র কেবলমাত্র একটা কিতাব মনে করে থাকি। দেখেন, আমাদের ছোট্ট লাইফে, ছোট্ট জীবনে আমাদের যা যা প্রয়োজন হবে, যা যা দরকার হবে, আমরা কিন্তু কোরআনুল কারীমের ভেতর থেকে নিয়ে আসতে পারি। দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজ, আজকের দেশ, ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। আজ থেকে যদি আপনি 20 বছর, 30 বছর, 40 বছরের আগের ইতিহাস পড়েন, আপনি পেয়ে যাবেন। সেখানে কিন্তু ইতিহাসের ভেতর পাবেন প্রতিটি ঘরে ঘরে ফজর নামাজের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত হইতো। আজকে দেখেন আমাদের ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন গাইডলাইন হিসাবে। আমাদের কখন কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, কি করতে হবে, A to Z। কোরআনুল কারীমের গাইডলাইন মেনে যদি আপনি জীবন কাটাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রতিটি কাজে সফলতা দান করবেন। প্রতিটি কাজের মধ্যে আপনি বারাকা পাবেন। লাইফের মধ্যে কোনো অভিযোগ আপনার থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাহাবা কেরামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, নবীজির যখন ইন্তেকাল হয়ে গেলেন, তখন কিন্তু কোরআনুল কারীম আর হাদিস মেনটেন করে তাদের লাইফ কাটাইতেন। কোনো হাসপাতাল, কোনো চিকিৎসা, কোনো কবিরাজ কিচ্ছুর প্রয়োজন হইতো না। সব কিছুর জন্য তারা কোরআনুল কারীমকেই নিতেন। কিতাবের ভেতর এসেছে, তারা কোনো ডক্টরের কাছে যাইতো না। সুবহানাল্লাহ। সব কিছু কোরআনুল কারীম থেকে তারা শুনে শুনে কোরআনুল কারীম রিসার্চ করে করে সেখান থেকে আমল করতেন। ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভালো বেনিফিট দান করতেন। মদিনার মধ্যে অনেক বড় একটা হাসপাতাল তৈরি করেছে এক সময়। মদিনায় অনেক বড় একটা হাসপাতাল তৈরি করেছে চিকিৎসা করার জন্য। সাহাবীদেরকে কোটি কোটি টাকা খরচ করেছে এক ব্যক্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই যে হাসপাতালের মালিক চিকিৎসা করার মতো কোনো রোগী পাচ্ছে না। বাজারে বেরিয়ে আসলেন হাসপাতালের মালিক, আইসা সকল সাহাবীদেরকে বলতেছিলেন যে, সাহাবী একরাম, তোমরা কি দেখো না আমি কত বড় একটা হাসপাতাল তৈরি করলাম? আমার হাসপাতালটা তৈরি করার পরে এমনিতে পড়ে আছে, তোমরা কি একটু যেতে পারো না আমার হাসপাতালের মধ্যে? তোমাদের শরীরের মধ্যে কি কোনো রোগ নাই? তোমাদের শরীরে কি কোনো রোগ নাই? তোমরা কি যেতে পারো না যে আমার হাসপাতালে একটু? সাহাবী একরাম বললেন, না ভাই, আপনি হাসপাতাল করেছেন আমরা দেখেছি, বাট আমাদের এমন কোনো শরীরে রোগ হয় না যেই রোগের জন্য আপনার হাসপাতালে যেতে হবে, সেরকম কোনো আমাদের রোগ হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাসপাতালের মালিক তো আশ্চর্য হয়ে গেলেন, কিরে কি অবস্থা, কি কথা বলে? তখন সাহাবী একরাম বললেন যে, ভাই শুনেন, আপনার কত ঠিক আছে, আপনি বুঝতে পারবেন না। আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া থেকে শুরু করে, আমাদের ঘুমানো থেকে শুরু করে প্রতিটি কাজ কিভাবে করতে হবে, কোন কোন ওয়ে অবলম্বন করতে হবে, এটা আমাদেরকে লিস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা শিখিয়ে দিয়েছেন আমরা সেইগুলোই করি, এগুলোর বাহিরে আমরা কোনো কাজ করি না, যার কারণে আমাদের শরীরে তেমন একটা রোগ হয় না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ভাত কতটুকু খাইতে হবে, ঘুমানোর সময় কীভাবে ঘুমাইতে হবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন, ফলে আমাদের হচ্ছে হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। তেমনিভাবে মেরে দোস্ত, আমি আপনাদেরকে বলি, আমাদের যা যা প্রয়োজন আমরা কিন্তু কুরআনুল কারীম থেকে নিতে পারি। বিশেষ করে আজকের আমলটি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমলটি। দেখুন, আমি যদি বলি আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, আপনি হায়াতের জিন্দেগির মধ্যে এসেছেন, আপনার পেছনে কিন্তু শত্রু থাকবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। কেননা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস পড়েন, সেখানেও কিন্তু নবীজিকে কষ্ট দিয়েছে। শত্রুরা নবীজির পেছনে লেগেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা সবাই জানি, কত কষ্ট করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত কষ্ট দিয়েছিল। তো যাই হোক, আপনার পেছনে শত্রু যখন লেগে থাকবে, তখন আপনি কি করবেন? আপনি বলেও পারতেছেন না, শক্তিও পারতেছেন না, বা ক্ষমতাও নাই, কি করবেন? তখন আমি আপনাদেরকে যদি বলি, একটা নিয়ম অনুযায়ী কুরআনুল কারীম থেকে একটি আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা বেনিফিট দিবেন, এমন কিছু আপনাকে দিবেন, যেটা আপনার শত্রুরা সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। আমি আপনাকে যে আমলটি শিখিয়ে দেব সে আমলটি করবেন। তবে দেখেন, অনেক মানুষ পেছনে যখন শত্রু থাকে হতাশা হয়ে যায়, কিচ্ছু করার দরকার নাই। আমি যেটা বলবো ওইটাই করবেন। কেননা আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের ভেঙে পড়লে চলবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে উল্লেখ করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। লা তাহজান, তোমরা পেরেশান হইও না, তোমরা ডিপ্রেশনের মধ্যে পড়িও না। লা তাহজান, তোমরা টেনশন করিও না। কেননা ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমাদের সাথেই আছি। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ যেহেতু আমাদের সাথে আছেন, সেটা আল্লাহ নিজেই বলেছেন, তাহলে আমাদের টেনশন করার কোনো কারণ নাই, আমাদের ডিপ্রেশনের কোনো কারণ নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আসুন এবার আমরা যদি কুরআনুল কারীম থেকে আমলটি করতে চাই, আমরা কিভাবে করব? আপনার পেছনে শত্রু আছে, আপনার বন্ধু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। আমি বলবো, সে সময় যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুকে এভাবে ধ্বংস করে দিবেন, ওই শত্রু জীবিত থাকবে কিন্তু মৃত মানুষের মতো কিচ্ছু করতে পারবে না। আল্লাহ চাইলে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তো বলেছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ নিজে তো বলেছেন, তোমরা মৃত ছিলে, মৃত থেকে আমি জীবিত করলাম, আমি তোমাদেরকে আবার জীবিত করব। আমরা মৃত ছিলাম, জীবিত করলো, আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আবার আমাদেরকে জীবিত করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমাদের সবারই যেতে হবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব, সেটি হচ্ছে, যদি আপনার পেছনে শত্রু থাকে, আপনাকে ক্ষতি করার যদি চেষ্টা করে, আপনাকে যদি ভালো করে খেতে দিতে না চাই, তখন কিন্তু আপনি আমলটি করবেন। অর্থাৎ আপনার পেছনে শত্রু থাকলে, শত্রুকে যদি নিমিষে ধ্বংস করে দিতে চান, আমলটি করবেন। কিভাবে আমলটি করবেন আমি নিয়ম বলে দিতেছি। তবে দেখেন, অনেকেই হচ্ছে আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে পারেন না, কুরআনুল কারীম তেলাওয়াত সহি শুদ্ধভাবে করতে পারেন না, আপনি আমল করতে পারবেন না। আবার আপনারা অনেকেই আছেন হারাম খেয়ে থাকেন, হারাম রিলেশনের সাথে জড়িত আছেন, হারাম ব্যবসা করেন, ইত্যাদি ইত্যাদি। এই যে হারাম বিষয়ের সাথে যদি আপনি জড়িত থাকেন, কোনোভাবে আপনি আমল করলে কোনো ফলাফল আপনি পাবেন না। কেননা যারা হারামের সাথে জড়িত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দোয়া, কোনো আমল তাদের কবুল করেন না। আমাদের কেবলমাত্র শুধুমাত্র হারাম থেকে বেরিয়ে এসে কুরআনুল কারীমের আমরা আমল করার চেষ্টা করব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র, আর বান্দার পবিত্র আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা গ্রহণ করেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে দিতে চান পবিত্র অবস্থায়। তো এই জন্য আমরা যখন হারাম খেয়ে থাকি,
আমরা যখন ওপেনলি হারাম সম্পর্ক করে থাকি তখন আমরা কিন্তু কিচ্ছু পাই না। তো যাই হোক, সমর্থ দিনে ভাই বোন, আমি যেভাবে আমলটি বলে দেব আমলটি করার চেষ্টা করবেন। শত্রু নিমিষেই ধ্বংস হয়ে যাবে, শত্রু নিমিষে ধ্বংস হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আপনি উজু করে নেবেন। আমি বললাম আপনি 1 নাম্বারে উজু করে নেবেন। তো উজু করার পরেই 2 রাকাত নফল নামাজ পড়বেন, কেবলামুখী হয়ে 2 রাকাত অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন ওইভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার হয়ে গেছে, আপনি 3 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার হচ্ছে দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন শুরুতে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার প্রথমে, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সহিহ শুদ্ধভাবে। দেখেন, আমরা অনেকেই দুরূদ শরীফ কোনটা পাঠ করব সেটা কিন্তু আমরা জানিও না নিজে। তো আমি আপনাদেরকে বলবো সহিহ শুদ্ধভাবে যেটা কোরআন হাদিসের সাথে মিল আছে, হাদিসের সাথে যে দুরূদ শরীফগুলো মিল আছে, অর্থের মধ্যে কোনো সমস্যা নাই, সেরকম দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি মন গড়া কোনো দুরূদ শরীফ পাঠ করেন যেগুলোর মধ্যে কোনো অর্থের মধ্যে কোনো ঠিক নাই, হচ্ছে একটু অর্থের মধ্যে সমস্যা আছে, সেরকম দুরূদ শরীফ আপনি পাঠ করবেন না। যেগুলোর মধ্যেই আপনি হচ্ছে অর্থের ক্ষেত্রে কোনো সমস্যা পাবেন না, হাদিসের সাথে মিল আছে, সেরকম দুরূদ শরীফ পাঠ করবেন। বিশেষ করে নামাজের দুরূদ শরীফ যদি পাঠ করতে পারেন তাহলে আর কিছু বলার নাই। নামাজের দুরূদ শরীফ যদি আপনি পাঠ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আসুন, এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি হচ্ছে একটা কাগজ নেবেন, একটা কাগজের মধ্যে নিয়ে লাল খালি যেগুলো আছে সেগুলো নিয়ে কাগজের মধ্যে আপনি যাহাকে আপনি ধ্বংস করে দিতে চান, যাহাকে আপনি শাস্তি দিতে চান আল্লাহ তাআলার তরফ থেকে, একটা কাগজ নেবেন লাল খালি নিয়ে তার অ্যাড্রেস লিখবেন, তার নাম, তার বাবার নাম ইত্যাদি ইত্যাদি এগুলো লিখে হাতে রাখবেন কাগজটা। হ্যাঁ, কাগজটা হাতে রাখার পরে সূরাতুল লাহাব বিসমিল্লাহ ছাড়া আপনি হচ্ছে 3 বার তেলাওয়াত করবেন সহিহ শুদ্ধভাবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। খেয়াল করুন, হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাব্বাত ইয়াদা
أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এভাবে তিনবার সূরাতুল লাহাব তেলাওয়াত করবেন। ওকে, সূরাতুল লাহাব তেলাওয়াত করার পরে আবার পরে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেটা আমি শুরুতে আপনাদেরকে পাঠ করে দিয়েছি। ওই যে দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে ওই যে কাগজের মধ্যে আপনি যাকে ধ্বংস করে দিতে চান, আপনার শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, ওই যে কাগজের মধ্যে লিখে আপনি হচ্ছে ওই কাগজের মধ্যে যেটার মধ্যে আপনি অ্যাড্রেস লিখেছেন সূরাতুল লাহাব তেলাওয়াত করে শেষে তিনবার দুরূদ শরীফ পাঠ করবে। পাঠ করার পর ওই যে কাগজের মধ্যে আপনি 3টি ফু দিবেন, এভাবে হাতের মধ্যে না, যে কাগজটার মধ্যে আপনার শত্রুর অ্যাড্রেস লিখেছেন, আপনার শত্রুর নাম ঠিকানা লিখেছেন, ওই যে কাগজের মধ্যে ফু দিবেন সূরা লাহাব দুরূদ শরীফ পাঠ করে। শুরুতে 3বার দুরূদ শরীফ ইস্তিগফার, আবার এরপরে 3বার দুরূদ শরীফ, এরপরে 3বার সূরাতুল লাহাব বিসমিল্লাহ ছাড়া, এরপর 3বার দুরূদ শরীফ, 3বার ইস্তিগফার পাঠ করার পর ওই যে কাগজের মধ্যে যেটার মধ্যে আপনি তার নাম লিখেছেন, তার অ্যাড্রেস লিখেছেন, ওটার মধ্যে 3টি ফু দিবেন। ফু দেওয়ার পরে ওইটা হচ্ছে কাগজটা আপনি সোমবারে ধরেন সোমবারে ফজর নামাজের পরে আপনি কাগজটি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। আল্লাহ তাআলাকে বলবেন যে হে আল্লাহ, কোরআনুল কারীম থেকে আমল করলাম, আমার পেছনে অমুক ব্যক্তির শত্রু হিসাবে কাজ করতে চাচ্ছে, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি শায়েস্তা করে দেন, মালিক ওই ব্যক্তিকে আমার সামনে বিচার করে দিন, আল্লাহ আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন, আল্লাহ আমাকেই ওই ব্যক্তির বিচার দেখিয়ে মৃত্যু দিবেন, আল্লাহ ওই ব্যক্তির শাস্তি না দেখিয়ে আপনি আমাকে মৃত্যু দিয়েন না। এভাবে আমলটি করেন, ভালো একটি বেনিফিট ইনশাল্লাহ পাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা ভিডিওটি দেখছেন, আল্লাহ ইসলামের কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে আপনি ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করুন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে বারাকা দান করুন, হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।